উত্তরপাড়ার জিটি রোডে টোটো নামলে গ্রেপ্তার হতে হবে এমন খবর ছড়িয়ে পড়তেই ভয়ে টোটো বন্ধ করলেন টোটো চালকরা। টোটো চালকদের ভুল বুঝবেন না, প্ল্যাকার্ড হাতে বিকল্প কর্মসংস্থানের দাবি টোটো চালকদের। বিধায়ক বললেন, বিকল্প না ভেবে সিদ্ধান্ত নয়, জীবন জীবিকার প্রশ্নে সংবেদনশীল হতে হবে। উত্তরপাড়া বালিখাল থেকে যেসব টোটো চলে তারা টোটোতে গেরুয়া ঝান্ডা বেঁধে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাবি জানাতে থাকেন। আজ তারা টোটো নিয়ে রাস্তায় নামেননি। চন্দননগর ট্রাফিক পুলিশ থেকে নাকি বলে দেওয়া হয়েছিল জিটি রোডে টোটো চললে আটক করা হবে, সেই ভয়ে আজ টোটো নামাননি তারা। উত্তরপাড়া থানার সামনে জড়ো হয়ে বিকল্প কাজের দাবি জানাতে থাকেন। উত্তরপাড়া টোটো ইউনিয়নের নেতা তাপস পাল বলেন, আমাদের বিকল্প কর্মসংস্থান করে দিক, আমরা টোটো চালাবো না। বলতে খারাপ লাগছে, বিধায়ক টোটো সমস্যা সমাধানে এখনো কোনো পদক্ষেপ নেননি। কাছে খুব সাধারণ একদম খুব একটা সিম্পল দাবি যে আমাদের বিকল্প কর্মসংস্থান একটা কিছু করে দিক, আমরা টোটো সব বন্ধ করে দেবো, টোটো আমরা ছেড়ে দেবো। বিকল্প কিছু কর্মসংস্থানের ব্যবস্থা না করে আমাদের এই টোটো বন্ধ করে দিলে আমরা খাবো কি? বউ বাচ্চা নিয়ে আমরা খাবো কি? আমাদের বিকল্প কিছু একটা ব্যবস্থা করে দিন, তারপরে আমাদের টোটো বন্ধের কিছু নির্দেশ দিন, বা যা আছে সমস্ত কিছু আমরা মেনে নেব। সবার সহমত আছে তো এই ব্যাপারে? উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই। মাস দুয়েক আগে আমরা এই ব্যাপারে একটা কথা বলেছিলাম, জিটি রোডটাকে যদি গতিশীল করা যায়, কয়েকটা বাস রুটও চলছে জিটি রোড দিয়ে, তাই বিকল্প রাস্তা যদি বের করা যায়। মাস দেড়েক আগে পুরসভার চেয়ারম্যান পুলিশ ট্রাফিকের সঙ্গে আমার আলোচনা হয়েছিল, কিন্তু তারপর পুলিশ এই নিয়ে উদ্যোগ নেয়নি। টোটো বন্ধের ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই। হ্যাঁ, এটা আমরা মাস দুয়েক আগে একবার কথা বলেছিলাম যে জিটি রোডটাকে যদি স্মুথ করতে হয়, আমরা বাস রুটও চালাচ্ছি জিটি রোড থেকে, সেই জন্য জিটি রোডটাকে থেকে টোটোকে অ্যাভয়েড করা এবং অবভিয়াসলি অল্টারনেট রুট দেওয়ার ব্যবস্থা করা, এগুলো কথা হয়েছিল মাস দেড়েক আগে। তখন ওই চেয়ারম্যান ছিলেন স্বপন দাস, ও ছিল, দিলীপ যাদব ছিল, আর এসিপি ট্রাফিক আইসি উত্তরপাড়া আগে ছিলেন, অ্যাডিশনাল ডিসিপি, আমরা অনেকে ছিলাম। কিন্তু তারপর আর পুলিশের তরফ থেকে কোনো রকম ইনিশিয়েটিভ নেওয়া হয়। আজকে সকালবেলায় মিনিট 15 আগে আমার কাছে এসিপি ট্রাফিকের ফোন আসে, যে উনি কিন্তু আমাকে বলেন যে আজকে আমরা একটা মিটিং করি টোটো চালকদের সঙ্গে, আমরা ওই জিটি রোডে রেস্ট্রিক্টেড করছি। আমার কথা ছিল যে রেস্ট্রিক্টেড করার আগে তো আপনাকে আমার সঙ্গে কথা বলা উচিত ছিল, কারণ বিধায়ক জনপ্রতিনিধি, সে জানলো না, লোকে কিন্তু আমাকে প্রশ্ন করবে। এবং এই যে টোটো চালকরা, তাদের তো একটা লাইভলিহুড, জীবন জীবিকা, তার একটা অল্টারনেটিভ ব্যবস্থা না করে হঠাৎ করে এরকম ডিসিশনগুলো, পাবলিক আউটরেজ, মানুষের যে সমস্যা হবে সেটাকে মানুষের সঙ্গে কথা বলবে। তখন উনি বললেন তাহলে আজকে না হলে পরশু দিন করি, সোমবার। ঠিক আছে, তো উনি কিন্তু বললেন যে না, রাস্তা তো এক্ষুনি বন্ধ করা হয়নি, আমরা আগে সিদ্ধান্ত নেব, বসে টোটো চালকদের সঙ্গেও বসা হবে। কিন্তু টোটো চালকদের অভিযোগ হচ্ছে স্যার, গতকাল সন্ধ্যের সময় ওদের একটা ভয় ভীতি দেখানো হয়েছে, টোটো নামালে অ্যারেস্ট করে নেওয়া হবে, সেই জন্য তো আজকে টোটো নামায়নি। কি দেখুন, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে হ্যাঁ এটা আমি বলছি, কোনো টোটো চালককে যদি অ্যারেস্ট করা হয় এই কারণে, নির্দ্বিধায় আমার সঙ্গে ফোন করুন, কারণ আমি জনপ্রতিনিধি, আমি ওনাদেরও প্রতিনিধি। একটা কথা ডেফিনেটলি হয়েছিল ট্রাফিকের মাস দেড়েক আগে, এবং সেখানে প্রায় 150-র উপরে টোটো চালক এসেছিল, কথা হয়েছিল, তারপর পুলিশ কোনো অ্যাকশন নেয়নি বা ইনিশিয়েটিভ নেয়নি, আলোচনাও করেনি। হঠাৎ আজ সকালে আপনি খবরটা বললেন, এটা আমার জন্য বিনা মেঘে বলে কোনো রকম আগামী দিনে ওদের বিকল্প কিছু চিন্তা ভাবনা? নিশ্চয়ই, বিকল্প না করে এতগুলো মানুষ, তাদের পরিবার, জীবন জীবিকা, আমাকে যেমন ট্রাফিক দেখতে হবে, স্মুথ ট্রাফিক ফ্লো দেখতে হবে, অ্যাট দ্য সেম টাইম মানুষের জীবন জীবিকা সম্পর্কেও আমাকে হতে হবে, সংবেদনশীল হতে হবে। কোনো সিদ্ধান্ত ছাড়াই, কোনো ডিসকাশন ছাড়া এরকম হয়ে গেল, এটা অ্যাকসেপ্টেবল নয়। আজকে সকালে এসিপি ট্রাফিক ফোন করে বলেন, টোটো চালকদের সঙ্গে একটা মিটিং করছি জিটি রোড টোটো চলাচল নিয়ে। এটা করার আগে বিধায়কের সঙ্গে কথা বলা উচিত, কারণ লোকে আমাকে প্রশ্ন করবে। টোটো চালকদের জীবন জীবিকার প্রশ্ন, তাই তাদের বিকল্প না ভেবে, মানুষের যে সমস্যা হবে সেটা না ভেবে সিদ্ধান্ত নেওয়া যায় না। এসিপি বলেছেন আগে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত। যদি কোনো টোটো চালককে গ্রেফতার করা হয়, সে আমার কাছে নির্দ্বিধায় আসতে পারে, কারণ আমি তাদেরও বিধায়ক। আমাকে যেমন ট্রাফিক দেখতে হবে, একইভাবে এতগুলো মানুষের জীবন জীবিকার সম্পর্কে সংবেদনশীল হতে হবে। পরিবহন মন্ত্রী ঘোষণা করেছিলেন, জাতীয় সড়ক, রাজ্য সড়ক, বড় রাস্তায় টোটো চলাচল করবে না।